হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি মিলেনিয়াম পার্কে। হাওড়া থেকে মিলেনিয়াম পার্কে এসেছি ভায়া লঞ্চ, অর্থাৎ শিপিংয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিও দেখাবো, সঙ্গে থাকবেন। এই হলো হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ বিল্ডিং। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে চলে আসবেন। ডান দিকে একের পর এক ঘাটগুলি দেখতে পাবেন। উল্লেখযোগ্য ঘাটগুলির মধ্যে চাঁদপাল ঘাট, যেটা বাবুঘাটের পাশে, শিপিং অর্থাৎ মিলেনিয়াম পার্ক, হেয়ারলি প্লেস, আর্মেনিয়ান ঘাট, আহরিতলা ঘাট, শোভাবাজার, বাগবাজার ঘাট। সমস্ত ঘাটগুলিতে যাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট গেটে যেতে হবে, সেখান থেকে টিকিট কালেক্ট করতে হবে, আর আপনাকে নির্দিষ্ট ঘাটে পৌঁছতে হবে। আপনি যদি বলেন এক জায়গা থেকে টিকিট কাটবো আর একটা ঘাট থেকে সমস্ত ফেরিগুলো পেয়ে যাব, সেটা কিন্তু নয়। আমি শিপিং কর্পোরেশন অর্থাৎ মিলেনিয়াম পার্ক যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম, যার টিকিট মূল্য ছিল 6 টাকা, আর যেটা ছিল 3 নম্বর গেট থেকে। আর যদি বলেন এক জায়গা থেকে টিকিটটা কেটে নেব, তাহলে ওই গলির ডান দিকে আপনাকে কাউন্টার পেয়ে যাবেন। সেখান থেকে আপনি টিকিট নিয়ে নেবেন, দিয়ে নির্দিষ্ট গেটে পৌঁছাবেন। সেই নির্দিষ্ট গেট থেকে আপনাকে নির্দিষ্ট ঘাটের জন্য আপনাকে ফেরি ধরতে হবে। বন্ধুরা, ঘাটে এসে পৌঁছে গেছি, আর এই হলো ফেরি মিলেনিয়াম পার্ক যাওয়ার জন্য, যার জন্য আমরা অলরেডি ওয়েট করছি। আর বাম দিকে হচ্ছে মনোরম হাওড়া ব্রিজ, দেখলে মন জুড়িয়ে যায়। ফেরিটি সামনে চলে এসেছে, বার্থিং হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, ভিড়ের ঠেলাঠেলির মাঝে আমরাও ফেরির দিকে এগিয়ে যাচ্ছি। জানিয়ে রাখবো, সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ফেরিগুলি চলাচল করে, আর একটা ফেরিতে 300 থেকে 400 মানুষের ক্যাপাসিটি থাকে। বন্ধুরা, ফেরিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া ব্রিজের পাশ থেকে, আর সামনে ফেলে আসা জেটটি। বন্ধুরা, ফেরি যাত্রা করা মানে এক মনোরম দৃশ্যের অনুভূতি, যা আমাদের অন্তঃস্থলে সিক্ত। বন্ধুরা, 2024 সালের মে মাসের তথ্য অনুযায়ী রাজ্য সরকার 7 কোটি টাকা বরাদ্দ করেছে জল পরিবহন সংস্থাকে, যার মাধ্যমে সেজে উঠতে চলেছে বন্দরগুলি। আর বেশ কয়েকটি নতুন সার্ভিসও চালু করা হবে, আর বোট সংখ্যাও বাড়ানো হবে বলে নির্ধারিত করা হয়েছে। এবং পুরানো বন্দরগুলিকে আবার পুনরায়ভাবে চালু করা হবে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো চালু হওয়ার কারণে জল পরিবহন ব্যবস্থার জল ফেরিগুলির যাত্রীর সংখ্যা অনেকটাই কমে যাবে বলে চিন্তা করা হয়েছিল, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী মাত্র 7% কমেছে। বন্ধুরা, পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।